নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চলছে এসআইআর, মানে যেখানে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে প্রচুর। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ নয়, ভারতবর্ষ ছাড়াও আরো বহু দেশ থেকে মানুষ অবৈধভাবে এসে এখানে থাকছে, এবং সেটা কিন্তু নিজেরা নয়, এই তৃণমূল কংগ্রেসের মতো কিছু রাজনৈতিক দলের মদতে এবং তাদের যারা নেতা রয়েছেন বা চামচা রয়েছেন তাদের মদতে এই রাজ্যে থাকছে প্রচুর মানুষ যারা বাংলাদেশের মানুষ। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর হওয়ার পর এখনো পর্যন্ত প্রায় 70 থেকে 80 লক্ষ নাম বাদ গেছে। তো কোলাঘাটে, পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একজন ফর্ম ফিল আপ করেছেন, তিনি নাম দিয়েছেন পূজা মান্না, এবং তিনি যাদেরকে বাবা মা সাজিয়েছেন তিনি তার নিজের বাবা মা নয়। তো কি হয়েছে পুরো ঘটনাটা, আগে ভিডিওটা দেখুন, তারপরে আপনাদের আমি বিস্তারিত বলছি। আচ্ছা, এখানে একটা পূজা মান্না, যার বাড়ি তমলুকে, বাগান বেড়িয়াতে বাড়ি, তিনি একটা এনুমেশন ফর্ম জমা দিয়েছে ভোটার কার্ডে আপনাদেরকে বাবা মা পরিচয় দিয়ে। তো আপনি কি পূজা মান্নার বাবা মা হন? না না, পূজা মান্নার মা বাবা নয়, আমার রীতামাল ছিল, মারা গেছে। আচ্ছা, কার্তিক দোলই পূজা মান্না তার বাবার নাম। কার্তিক দোলই আছেন জীবিত? না, 2 বছর মারা গেল। দেখুন, WB 29198, কার্তিক দোলের এপিক নম্বর 291 ও 023। আর উর্মিলা দোলই আপনার মেয়ে? আমি উর্মিলা দোলই, আমার মেয়ের নাম রীতামাল, যে মানে পর্বতে গেছিল রীতামাল, আর রীতা দোলই ছিল। আচ্ছা, আছেন আপনার মেয়ে? না, মারা গেছে বলছি। দেখুন কিভাবে পশ্চিমবাংলার এসআইআর বাবা মা, অবৈধ বাবা মাকে কাজে লাগিয়ে এভাবে এনুমেশন ফর্ম জমা দিয়েছেন পূর্ব মেদিনীপুরের পূজা মান্না, ভোটার কার্ড বাগান বেড়িয়া তমলুক। এনার ভোটার এপিক নাম্বার, এই এপিক নাম্বার এইখানে দিয়েছেন। WB উর্মিলা দোলই, WB 29198, 291, 264। আর উর্মিলা দোলই বলছেন ওনার মেয়ে রীতা ছিলেন, তিনি মারা গিয়েছেন। পূজা মান্না বলে ওনার কোনো মেয়ে বা সন্তান নেই। না না, আমার তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, বুঝতেই পারছেন মানে বাংলাদেশের, সেখানে বাংলাদেশ থেকে যারা পশ্চিমবঙ্গে এসে আছেন প্রায় 99% কিন্তু তারা হচ্ছে মুসলমান। তো তারা এসে এখানে কি করছে, যে পশ্চিমবঙ্গে যখন তারা বহু বছর ধরে থেকে গেছে, তো এখান থেকে যাওয়ার তাদের আর কোনো প্ল্যান নেই, বা মানে কোনো প্রক্রিয়ায় তারা চাইছে না যে এখান থেকে তারা চলে যাক। তো তারা কি করছে, মুসলমান তারা এখানে কি করছে, হিন্দুদের নাম ব্যবহার করছে। যিনি পূজা মান্না হিসেবে ফর্ম ফিল আপ করছেন, উনি যে বাংলাদেশের মুসলমান ছিলেন না, তার কি গ্যারেন্টি রয়েছে? তার তো কোনো গ্যারেন্টি নেই, তিনি থাকতেও পারেন মুসলমান হিসাবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে তিনি যার ভোটের এপিক নাম্বার ব্যবহার করেছেন ভোটার কার্ডের, তিনি বলছেন যে আমার মেয়ে যিনি ছিলেন তিনি কিন্তু অনেকদিন আগে মারা গেছেন। তো এই পূজা মান্না বলে আমি কাউকে চিনি না, বা কেউ আমার মেয়ে আর নেই, যিনি ছিলেন তিনি মারা গেছেন। তো যিনি মারা গেছেন, মানে তার মায়ের এপিক নাম্বার ব্যবহার করে পূজা মান্না ব্যবহার করছে। মানে দেখুন এসআইআর প্রক্রিয়াকে কিভাবে বদনাম করার জন্য এই রাজ্যের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কিভাবে মানে একটা প্রক্রিয়াকে, একটা ভারতবর্ষের পুরো সিস্টেম, সেখানে ভারতবর্ষের সরকার বা নির্বাচন কমিশন চাইছে যে পুরো স্বচ্ছভাবে যারা ভারতবর্ষের বাসিন্দা তারা যেন থাকে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস বা এদের যে ইন্ডি জোট রয়েছে, মানে ইন্ডির যে পুরো পিন্ডি জোট, তারা চাইছে যে ভারতবর্ষে অবৈধভাবে মানুষ থাকবে এবং তারা এই ভারতবর্ষকে শেষ করবে। সেই প্রক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরে বহু বছর আগে থেকে শুরু হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছি যে সত্যি অনুপ্রবেশকারীরা এতদিন মানে কাদের সাহায্যে এই রাজ্যে ছিল, এখন কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি, একটা জিনিস এখন দেখা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় যে শুনানি হচ্ছে, সেখানে প্রচুর মানুষকে ডাকা হচ্ছে এবং সেখানে তাদেরকে তথ্য যাচাই করা হচ্ছে এবং দেখা হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল। আপনাদের আমি জানিয়ে রাখি যে তৃণমূল কংগ্রেসের যারা ফর্ম ফিল আপ করেছিলেন, বা এই যে ফর্মটা এরা পূরণ করেছিলেন, সেই ফর্ম এরা ইচ্ছাকৃতভাবে ভুল করেছে, যেটা আমার মনে হচ্ছে, এবং যাতে তাদেরকে শুনানিতে ডাকা হয় এবং তারা মিডিয়াতে বা রাজ্যের বিভিন্ন জায়গায় বলতে পারে যে আমাকে শুনানিতে ডেকেছিল, আমি এই রাজ্যে এত বছর ধরে আছি। আরে ফর্ম যদি ফিল আপ হয়, ডাক কিন্তু আপনার আসবে, আমারও আসবে। আমি ঠিকঠাক ফিল আপ করেছি, আমার ডাক আসেনি। আপনার তৃণমূল কংগ্রেসের 99% নেতা বা কর্মী বা চামচা হচ্ছে তারা অশিক্ষিত এবং মূর্খ। তো ডাক তো আপনার কাছে ডাক তো আসবেই। শুধু ডাক এসছে মানেই যে আপনাকে তথ্য দেখাতে হবে বা নথি দেখাতে হবে তা নয়। আপনি ফর্ম কেন ফিল আপ ভুল করেছেন সেটা গিয়ে আপনাকে ঠিক করে আসতে হবে, এমনটাও কিন্তু হয়। তো যাই হোক, আপনাদের এটা আমি দেখালাম যে কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছে পশ্চিমবাংলা। হয়তো কয়েকটা ধরা পড়েছে, আরও ধরা পড়বে, ধরা তো পড়তেই হবে কোনো না কোনো দিন। কোথায় যাবেন আপনারা? যারা ভাবছেন যে আমি লুকিয়ে চুরিয়ে এখানে থেকে যাব, আপনাদের বলে রাখি
ধরা আপনাদের পড়তেই হবে এবং ফেরত কিন্তু আপনাদের যেতেই হবে। হ্যাঁ, যদি আপনি হিন্দু হন তাহলে কিন্তু নাগরিকত্বের জন্য আপনার কিন্তু অনেকটা সুযোগ থাকছে, আপনি অ্যাপ্লাই করলে কিন্তু অবশ্যই নাগরিকত্ব পাবেন। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।